এই কি ব্যাপার, কি হয়েছে? তুমি এখন আমাকে এখানে আসতে বললে কেন? তুমি না আমাকে বলেছিলে যে সন্ধ্যার পর বের হবে? এমন কি জরুরি কথা বলতে হবে একটু বলো তো? তুমি নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমাচ্ছিলে বাসায়, তাই না? এই জন্য তোমার এখন আসতে খুব কষ্ট হয়ে গেল। তোমার এই আলসামির কারণে না তোমার আজকে এই অবস্থা। এই অবস্থা মানে কি বলছো কি তুমি আমাকে বলো তো? একটু ক্লিয়ার করে বলো কি হয়েছে? শোনো, বাবা আমাকে কল করেছিল আর কালকে আমাকে গ্রামে যেতে বলেছে। ভালো তো, গ্রামে যাও, ঘুরো ফিরো, পরিবারের সাথে সময় দাও, দেখবে তোমার মনটা ভালো হয়ে গেছে। শোনো, বাবা আমাকে ঘোরাঘুরি করার জন্য গ্রামে যেতে বলেনি। বাবা আমার বিয়ে ঠিক করেছে আর তার জন্য ছেলেও দেখে রেখেছে। ও আচ্ছা, এই ব্যাপার। তো কি হয়েছে? ছেলেই তো দেখবে, তাই না? আর বিয়ে তো আর হয়ে যাচ্ছে না। শোনো, তোমার বাবা মাকে তুমি বলে দেবে তুমি আমাকে পছন্দ করো, তাহলে তার অন্য ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে দিবে না। তাহলে আমাদের রাস্তাটাও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা সৈকত, তোমার কাছে কি সবকিছু ফাজলামো মনে হয়? আর আজব ব্যাপার তো, এখানে ফাজলামের কি আছে? আমি তো তোমাকে ভালো বুদ্ধি দিলাম একটা। এটা তোমার ভালো বুদ্ধি। দেখো সৈকত, আমি কিন্তু খুব সিরিয়াস। তুমি যেভাবেই পারো আমার বাবা মাকে ম্যানেজ করবে। আমি ম্যানেজ করব? আচ্ছা কি বলে ম্যানেজ করব বলো তো? এই, আমি তো কোনো চাকরি বাকরিও করি না। আর তাছাড়া এই মুহূর্তে আমি তোমার বাবা মার কাছে গিয়ে বলবো যে আমি একটা বেকার ছেলে, আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দেন। এভাবে যদি কোনো বাবা মাকে গিয়ে বলি, বিয়ে তো দূরে থাক, ছাটা পিটা করবে। তাহলে এখন আমি কি করব? কি আর করবে, গ্রামে চলে যাও। দেখো, এবার কিন্তু সত্যি সত্যি আমি গ্রামে চলে যাব আর গ্রামে গিয়ে ওই ছেলেটাকে আমি বিয়ে করে দেব। সব সময় তোমার এরকম ফাজলামি আমার আর ভালো লাগে না। থাকো তুমি তোমার অলসতা আর ঘুম নিয়ে। আমি কালকেই গ্রামে চলে যাব। কি ভাবছেন আমি আমার গার্লফ্রেন্ডকে গ্রামে পাঠিয়েছি অন্য ছেলের সাথে বিয়ের জন্য? আপনারা ভুল ভাবছেন। আমি তো আমার গার্লফ্রেন্ডকে গ্রামে পাঠিয়েছি আমার রাস্তা ক্লিয়ার করার জন্য। এইবার দেখবেন মিশন হবু শ্বশুর বাড়ি। বাবা, বাবা কেমন আছো তুমি? আচ্ছা মামুনি, তুই এসে পড়েছিস? হ্যাঁ বাবা, আমি এসে পড়েছি। তোর আসতে কোনো কষ্ট হয়নি তো মা? আরে না বাবা, আসতে এবার কি সমস্যা হবে? আমি কি আগের মতো এখনো বাচ্চা আছি নাকি? মামুনি, তুই সেই ছোটটি নেই বলেই তো আমার যত টেনশন। তুই এখন কত বড় হয়ে গেছিস, তোর তো আমি বিয়েও ঠিক করে ফেলেছি। আচ্ছা এখন ভেতরে চল, দেখ তোর মা তোর জন্য কত কি রান্না করে রেখেছে। চল ব্যাগ নে। আরে কি ব্যাপার, তুমি আমাকে বাইরে রেখে বাবাকে পেয়ে ভেতরে চলে যাচ্ছ? কি ব্যাপার শঙ্কর, তুমি এখানে আমাদের বাড়িতে আমার পিছু পিছু কি করছো? তুমি না বললে তুমি আসবে না? সবকিছুই বলছি, ওকে বাবাকে ম্যানেজ করো। কি রে মামুনি, এই ছেলেটাকে? বাবা, ওর নাম সৈকত। আমরা একই সাথে একই কলেজে পড়ি। ও আসলে না কখনো গ্রাম দেখেনি, শহরে বড় হয়েছে তো। তাই আমাকে রিকোয়েস্ট করলো যে আমাকে সাথে করে নিয়ে চলো। তাই ও তো আমার সাথে এসেছে বাবা। ও আচ্ছা, কিন্তু এটা কেমন কথা? মানে বলা নেই কওয়া নেই, হুট করে একটা ছেলে বন্ধু নিয়ে বাড়িতে চলে এসেছিস। আর তুই তো তোর বড় ভাইকে চিনিস, ও যে বদরাগী। বাবা তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না তো। আমি বড় ভাইয়ের সাথে কথা বলে সবকিছু ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে, তুই ওকে নিয়ে ভেতরে আয়, আমি যাচ্ছি। কি ব্যাপার, তুমি তো আমাকে গতকালকেই গ্রামে আসতে বললে, সেজন্য আমি চলেও আসলাম। তুমি এখানে কি করতে এসেছো? আমি ছেলে দেখতে এসেছি, বিয়েও করতে এসেছি। আরে পাগলি, ওইটা কি আমার মনের কথা ছিল নাকি? ওইটা তো ছিল আমার মুখের কথা। আর শোনো, যাকে এত বছর ধরে ভালোবাসলাম সেই মানুষটাকে অন্যের কি করে হয়ে যেতে দিই বলো তো? তুমি তো আমাকে গতকালকে বলেছিলে বাবা মাকে ম্যানেজ করার জন্য, তাই চলে এলাম হবু শ্বশুর শাশুড়িকে একটু ম্যানেজ করার জন্য। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এভাবে তাই বলে? হ্যাঁ এভাবেই তো, এভাবে ছাড়া আর কি। এই শোনো, হবু শ্বশুরের সাথে তো একটু কথোপকথন হয়ে গেছে, এখন ম্যানেজ করতে হবে আমার হবু শাশুড়িকে। চলো ভেতরে চলো। আফামনি, আপনি আইছেন? হ্যাঁ, কেমন আছিস তুই? আমি ভালো আছি। আপা, আপনার ব্যাগটা ওই জায়গায় কে দেন, আমার কাছে দেন। এই কালাচাঁদ, শুধু কি আপামনির ব্যাগটা নিলেই হবে নাকি? এই যে ভাইয়ের ব্যাগটা নিতে হবে না? কে আপনি? আপনার ব্যাগ আমি লুতে যাবো লিগা, আপনার ব্যাগ আপনিই নেন। ওরে বাবা, বাড়ির কাজের লোকের এত তেজ! হ্যাঁ তোকে আমি দেখুন। কি রে, কি হয়েছে? আরে অথয়, মা কেমন আছিস? কখন আসিস তুই? অথই, হুম? ইনি কে? আমার মা। আরে তুমি আমার সাথে মজা করছো কেন? হ্যাঁ, এত সুন্দরী একটা মানুষ তোমার মা হয় কিভাবে? আরে বাবা, আমার মাই তো। আমি কি তোমার কাছে মিথ্যা কথা বলতে যাবো নাকি? সালাম কর। হ্যাঁ সালাম করতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু
তুমি কি সত্যি বলছো? ইনি তোমার মা? জি, ইনি আমার মা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। এই যা তো ভিতরে যা। আন্টি, আপনি দেখতে এতটাই সুন্দর যে আপনাকে দেখে মনেই হচ্ছে না যে আপনার বিয়ে হয়েছে। আর পড়ে থাকলো তো অথই আপনার মেয়ের কথা। আচ্ছা, আপনি এই বয়সে এত সুন্দর রূপ যৌবন কি করে ধরে রেখেছেন আন্টি, একটু বলবেন? মা, তুমি না ওর কথা একদম কিছু মনে করো না। ও আমার সাথেই পড়াশোনা করে, আমরা একসাথে পড়াশোনা করি, আর ও সবার সাথে না মজা করতে ভীষণ পছন্দ করে। এই রাখ তোর মজা। আচ্ছা বাবা, তোমার নাম কি? আমার নাম সৈকত, সৈকত আহমেদ। কিন্তু আন্টি, আপনি এত সুন্দর যে আপনাকে আন্টি বলে ডাকতেই না আমার কেমন জানি লাগছে। আপনি কি ভাবি বলে ডাকলে ভালো লাগে? না বাবা, তোমার আঙ্কেল আমাকে সবসময় বলে আমি খুব সুন্দরী, আর তুমি আমাকে আন্টি বলে ডেকো, আমি কিচ্ছু মনে করবো না। কি আর করার, যেহেতু আপনি অথয়ের মা, আন্টি বলে তো ডাকতেই হবে। বাবা, তোমার মুখটা তো শুকনো লাগছে কেন? আমি তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসি। কি ব্যাপার মা, তুমি কিন্তু এটা অনেক অন্যায় করলে। ও কি একা এসেছে নাকি? আমিও তো এসেছি, আমাকে দিলে না তো? আচ্ছা ঠিক আছে, তুই রান্নাঘরে গিয়ে দেখ শরবত বানানো আছে, তুই খেয়ে আয়। আর বাবা, তুমি রেস্ট নাও, আমি রান্না বান্না করি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি দেখলে? হবু শাশুড়িকে 50% পটিয়ে ফেলেছি, আর বাকি থাকলো 50%। এটাও দেখবে খুব তাড়াতাড়ি পটিয়ে ফেলেছি। হ্যাঁ, এখন চলো তো, অনেক টায়ার্ড, অনেক দূর থেকে এসেছি, বেডরুমে চলো। বেডরুমে চলো? বেডরুমে যাবো মানে? তুমি কি আমাকে বিয়ে করেছো? তুমি শ্বশুর বাড়িতে এসেছো যে তুমি বলবে আর আমি তোমার সাথে বেডরুমে যাব? যত সব ঢং। আমি সাজুকে ডাকছি, ও তোমাকে গেস্ট রুমটা দেখিয়ে দিবে। সাজু, সাজু, জি আপা। আর তুই এক কাজ কর, আমাদের গেস্ট রুমটা একটু পরিষ্কার করে দে। আজকের পর থেকে ও ওখানেই থাকবে। জি আপা, আপনি যান, আমি দেখতেছি। খারান, আপনি আফার পিছে পিছে কই যান? আপনি গেস্ট রুমে চলেন। আর এই আপনার এই ব্যাগবারটা কিন্তু আমি টানতে পারবো না, বুঝছেন? আফা খালি কইছে, এই কারণে গেস্ট রুম পরিষ্কার করে দিয়েছি। চলেন। আচ্ছা মা, আমি তো সেই কখন এলাম, কই ভাইয়াকে তো দেখলাম না। ভাইয়া কোথায়? তোর ভাইয়া তোর বাবার ব্যবসার কাজে উপজেলা গেছে, এতক্ষণ এসে পড়ার কথা, কিন্তু কেমন যে আসছে না। আচ্ছা, তোর বন্ধু কোথায়? আছে হয়তো ওর ঘরে। কিন্তু মা, তুমি ওর কথা কেন জিজ্ঞেস করছো? জিজ্ঞেস করছি এই জন্য যে ও কি খেতে পছন্দ করে, তাহলে আমি নিজে হাতে ওকে বানিয়ে খাও। ইস, কি ঢং! কোনো দরকার নেই। এতদিন পর তোমার মেয়ে এই বাড়িতে এসেছে, মানে তুমি আমার পছন্দের খাবার রান্না করবে, আর এটাই তুমি করবে। আচ্ছা ঠিক আছে, তোর পছন্দের রান্নাই করুক, যা। ঠিক আছে। এই যাও, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছে মানে? তুমি কে? আমি কি সেটা পরে বলছি। হুটহাট করে আপনি না জানিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ছেন কেন? এটা একটা ভদ্রলোকের বাড়ি। আচ্ছা, ভদ্রলোকের বাড়ি, এটা আমি বুঝলাম। তুমি কে? দেখুন, আপনি কথা ঘুরাবেন না। আপনি বলুন আপনি কে। আপনি যদি না বলেন আপনি কে, তাহলে কিন্তু লোকজন ডাকবো আমি। আরে সৈকত, কি হয়েছে? ভাইয়া, কেমন আছো তুমি? হ্যাঁ, আমি ভালো আছি। ভাইয়া মানে? কেউ নেই। আরে সৈকত, আমার বড় ভাইয়া, যার কথা তোমাকে বলেছিলাম। তোমার বড় ভাইয়া? আমি তো। অথই, কে এই ছেলে, আর এখানে কি করতে আসছে? ভাইয়া, ওর নাম হচ্ছে সৈকত। আমরা একই সাথে একই কলেজে পড়ি। আসলে ও কখনো গ্রাম দেখেনি তো, সেজন্য আমার সাথে আসলো আর কি, গ্রামটা ঘুরে দেখার জন্য। কি ঘুরতে আসছে মানে? অথই দেখ, তোকে আমি অনেকবার আগেও বলেছি যে আমার এই বাড়িতে তোর কোনো বন্ধু বান্ধব আসাটা আমি পছন্দ করি না, সে হোক ছেলে বা মেয়ে। না মানে, আসলে ভাইয়া ও আমার খুব ভালো একজন বন্ধু তো, এই জন্য সাথে করে নিয়ে এসেছি। তোর আর কিছু বলতে হবে না, বাবাকে যা বলার সেটা আমি বলতেছি। আরে না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওই দিকটা সামলাবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ 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 হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। বাবা, ও তুই এসে পড়েছিস? ওই যে কাজে গিয়েছিলি ওটা হয়েছে? কাজ হয়েছে, কিন্তু এই ছেলেটা কে? ছেলে? কার কথা বলছিস?
এই যে ড্রয়িং রুমে বসে আছে অথয়ের বন্ধু নাকি? ও ও হচ্ছে অথয়ের বন্ধু, ওর নাম সৈকত। ওই আমাদের গ্রামটা একটু ঘুরে ফিরে দেখবে বলে অথয়ের সাথে আমাদের বাড়িতে এসে উঠেছে, কয়েকদিন পরে চলে যাবে। আচ্ছা বাবা দেখো, তুমি তো জানো ওর কোনো বন্ধু বান্ধব এই বাড়িতে আসুক এটা আমি পছন্দ করি না। আচ্ছা আসছে ভালো কথা, ঘোরাফেরা করুক, ওদেরকে বলে দিও বিকালে যেন চলে যায়। আরে ছেলেটাকে নিয়ে আর পারি না, এমন রাগী হয়েছে। তারপর বাবা সৈকত, তোমার লেখাপড়া কেমন চলছে? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো চলছে। বাবা তুমি তো গ্রামে এলে, আমাদের বাড়িতে উঠলে, গ্রাম দেখলেও, এখন শহরে যাচ্ছ কখন? এই তো আঙ্কেল মাত্রই তো এলাম, কয়েকটা দিন যাক তারপর চলে যাব। না বাবা, আসলে এইভাবে বললে তো হবে না। তুমি আমার মেয়ে অথয়ের বন্ধুর জন্য বলছি। আমার ছেলেটা খুব রাগী, ও পছন্দ করে না যে ওর বোনের কোনো বন্ধু টন্ধু আমার বাড়িতে এসে উঠুক। তোমাকে দেখেও খুব রাগ করেছে, তাই আমি বলছিলাম কি বাবা, তুমি বরং আজকে বিকেলে শহরে চলে যেও। আঙ্কেল আজকে তো চলে যাওয়া সম্ভব না, কারণ রাত হয়ে গেছে, এখন বাসের টিকিটও পাওয়া যাবে না। তাহলে আজ রাতটা থেকে কালকে সকালে না হয় চলে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা রাতে কি আর হবে, তুমি বরং সকালেই চলে যেও। তো মামুনি, তোর লেখাপড়ার খবর কি? হ্যাঁ বাবা, ভালোই চলছে। ভালো চললেই ভালো মা। শোন, আমি তোর বিয়ে ঠিক করেছি। আচ্ছা শোন মা, আগামী পরশু আমার পছন্দ করা ছেলে তোকে দেখতে আসবে। ও আমার কলিগের বন্ধুর ছেলে, বিবিএ এমবিএ করেছে, নিজের বাবার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করে, বলতে গেলে নিজের জায়গায় সে প্রতিষ্ঠিত। তোকে দেখতে আসবে, যদি আল্লাহর রহমতে পছন্দ হয়ে যায় তাহলে আমি খুব দ্রুতই তোদের বিয়েটা সেরে ফেলবো। করে সাজু, মাংসটা নিয়ে আয়। আমি যদি কালকে চলে যাই তাহলে আমার সমস্যার সমাধান হবে না, যেভাবেই হোক এই সমস্যার সমাধান আমাকে করতেই হবে। কি ব্যাপার বাবা, তুমি তো খাচ্ছ না, কিছু কি ভাবতেছো? না না আন্টি, কিছু না, এই তো খাচ্ছি। তারপর বলো, কি ভাবলে আমার ব্যাপারে? তুমি কি আমাকে বিয়ে করবে, নাকি তোমার আমার ছবি আমি অনলাইনে পাবলিক করে দিব? তুমি আমার সাথে এমন কেন করতেছো? হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম, তখন তুমি আমারে ভালোবাসতে, কিন্তু তুমি আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় অন্য ছেলের সাথে রিলেশনে গেছো। তোমার মতো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি অন্য ছেলের সাথে রিলেশন আছি? দেখো, কোনো প্রমাণ নাই, তাহলে এইসব বলে কোনো লাভ নেই, কারণ তোমাকে আমার বিয়ে করতেই হবে। আর যদি না করো, তুমি তো ভালো করেই জানো আমি কি করব। ভাইয়া আপনি এখানে বসে আছেন, কোনো সমস্যা মানে কিছু হয়েছে? এই তুমি এখানে কি করতেছো? আর আমি সমস্যা আছি নাকি এটা কি তোমারে বলতে হবে? দেখো তুমি এই বাড়ির মেহমান, মেহমানের মতো থাকো, আমাদের পার্সোনাল ব্যাপারে নাক গলাতে আসবা না, এসব আমি একদম পছন্দ করি না। হ্যাঁ ভাইয়া, আমি মানছি যে আমি আপনার বাড়ির মেহমান, কিন্তু তারপরেও আপনি কিন্তু অথের বড় ভাই, সেই হিসেবে আমারও বড় ভাই, তাই না? হ্যাঁ, আমি আপনার সব সমস্যার কথা ওখানে দাঁড়িয়ে শুনেছি। কি তোমার এত বড় সাহস, তুমি এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় আমার কথা শুনতেছিলা? আরে না না ভাইয়া, আপনি ভুল ভাবছেন, আমি লুকিয়ে লুকিয়ে আপনার কথা শুনছিলাম না। আমি এদিক দিয়ে বেরোচ্ছিলাম, হঠাৎ আপনার সমস্যার কথা শুনলাম, তাই ভাবলাম কি হলো একটু শুনি। ভাই আপনি কিছু মনে না করলে আপনার জিএফ এর ঠিকানাটা আমাকে দিন, আমি একটা ব্যবস্থা করে ফেলব। থাক, সেটার আর দরকার নাই, আমার সমস্যা আমি নিজেই সমাধান করে নেব। তুমি যাও, এখন এখান থেকে যাও, তোমার কথা আমার একটু ভালো লাগতেছে না। দেখো এমনিতে আমার মেজাজ মেজাজ গরম আছে, এখান থেকে যাও। ভাইয়া আমি আপনার ছোট ভাইয়ের মতো, ছোট ভাই কি তার বড় ভাইয়ের সমস্যা একটু জানতে পারে না? আচ্ছা দিন, আমাকে আপনার জিএফ এর ঠিকানাটা দিন, বিশ্বাস করুন এই বিষয়টা কেউ জানবে না, একদম সিক্রেট থাকবে। তুমি কাউরে বলবা না তো? আরে ভাইয়া বললাম তো, কেউ জানবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ওর অ্যাড্রেসটা আমি তোমাকে মেসেজ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। বললো মেয়েটা লেকপাড়ে থাকতে পারে, লেকপাড়ে গিয়ে খুঁজি, আমি যেটা ভাবছি সেটা নয় তো?
ভাইয়া, আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না, আপনার সকল সমস্যা আমি সমাধান করে ফেলেছি। চিন্তা করতে হবে না মানে তুমি আমার জন্য কি করছো? এই ভিডিওটা দেখেন। এই যে মেয়েটা যে ছেলেটার সাথে রিলেশনে আছে তার ভিডিও ফুটেজ আমি নিয়ে এসেছি। এখন আর এই মেয়েটা আপনাকে ব্ল্যাকমেলও করতে পারবে না, কিছু বলতেও পারবে না। আপনি একটা কাজ করুন, ভিডিওটা ওই মেয়েটাকে সেন্ড করে দিন, তাহলে আর এই মেয়েটাকে আপনার বিয়ে করতে হবে না। আমার জন্য তুমি এত কিছু করলা, কেন করলা? ভাইয়া, কালকে তো আমার চলে যেতে হবে, তাই ভাবলাম যাওয়ার আগে একটা উপকার করে দিয়ে যাই আপনার। আর যে অল্প সময় এখানে থাকলাম, তাই চিন্তা করলাম আমার একটু সাহায্যে যদি আপনাদের একটু উপকার হয়, এই ফ্যামিলির যদি একটু উপকার হয়, তাই আর কি। ভাইয়া, তাহলে আমি এখন রুমে যাই, ঘুমিয়ে পড়তে হবে, সকালে আবার বাস আছে। আচ্ছা শোনো, তোমার ফোনটা নিয়ে যাও আর ভিডিওটা আমাকে সেন্ড করে দিও। ঠিক আছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিচ্ছি। চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্য কারো দোষে? চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্য কারো দোষ? কি ব্যাপার বলো তো, তোমাকে আজ বেশ খোশ মেজাজে দেখা যাচ্ছে। সৈকত, বাবা তোমাকে বাড়ি থেকে কালকের মধ্যে চলে যেতে বলেছে, সেটা কি তোমার মাথায় আছে? হ্যাঁ, মাথায় আছে তো। চোখ লাল কিসে, আর থামো। তুমি তো দুশ্চিন্তায় আমার ঘুম আসছে না, আর এদিকে চোখ লাল কিসে গান গাচ্ছে সে মনের সুখে। হ্যাঁ, গান গাচ্ছি, কারণ তোমার বাবা যার কথা এই বাড়ি থেকে আমাকে বের করে দিতে চাচ্ছিল, সেই দেখবে আমাকে এই বাড়িতে থাকতে সাহায্য করেছে। মানে তুমি কি বড় ভাইয়ের কথা বলছো? আরে তুমি এত দুশ্চিন্তা করো না তো, যাও, অনেক রাত হয়ে গেছে, রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। শোনো, আমি না তোমার এই অর্ধেক অর্ধেক কথা বুঝি না। আরে আপনারা কোনো চিন্তা করবেন না, আমার দিক থেকে অ্যারেঞ্জমেন্ট একদম পারফেক্ট থাকবে, আপনাদের সামান্যতম অসম্মান হবে না। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। অথবা এমা শোন, হ্যাঁ বাবা বলো। শোন, ওই কালকে আবার কোথাও বেড়াতে যাস না। ওই কালকে পাত্রপক্ষ থেকে ছেলে তোকে দেখতে আসবে, কোথাও যাস না কিন্তু। ঠিক আছে বাবা। আচ্ছা আঙ্কেল, ছেলে পক্ষ থেকে ছেলে যখন আসবে, সে কি বাসে করে আসবে নাকি নিজের গাড়িতে চড়ে আসবে? কেন, সেটা তোমাকে জানতে হবে কেন? না, এমনিতেই আর কি। আপনি তো বললেন যে ছেলে বাহিরে থাকে, তাহলে তো গ্রামের খুব একটা কিছু চেনে না, তাই ভাবলাম আমি গিয়ে নিয়ে আসবো, এছাড়া আর কিছু না। না, সেটার আর দরকার হবে না, ও বাসেই আসবে। আমি বরং ওই সাজুকে পাঠিয়ে দেবো 5 নম্বর ব্রিজের ওখানে, ও গিয়ে নিয়ে আসতে পারবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি যেটা ভালো মনে করেন। আঙ্কেল, তাহলে আমি এখন আসছি, এমনিতেই বাস ছাড়ার সময় হয়ে গেছে। আপনারা সবাই মিলে এক সময় বেড়াতে যান। হ্যাঁ, আচ্ছা বাবা, যাও দাও। জি। এই দাঁড়াও, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। কি রে, তুই নিজেই ওকে চলে যেতে বললি, আবার এখন কি এমন ঘটে গেল যে ওকে থেকে যেতে বলছিস? আসলে বাবা আমি ভেবে দেখলাম সৈকত অথয়ের বন্ধু আমাদের গ্রামে ঘুরতে আসছে, এভাবে যদি চলে যায় আমাদের বদনাম হবে, তাই আমি চাই ও কিছুদিন আমাদের বাড়িতে থাক আর আমাদের গ্রামটা ঘুরে দেখুক। অথই, ওকে গ্রামটা ভালো করে ঘুরে দেখা। আচ্ছা ঠিক আছে, তোর যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমার সমস্যা কোথায়? বাবা, তাহলে তুমি কটা দিন থেকেই যাও। আঙ্কেল, আমি সত্যি থেকে যাব? হ্যাঁ নিশ্চয়ই, শিপু তো বললোই থেকে যাওয়ার জন্য। ঠিক আছে আঙ্কেল, যেহেতু আপনি বলছেন, শিপু ভাইও বলছে, আর তাছাড়া আমি গুরুজনের কথা ফেলতে পারি না, তাহলে আর কি, থেকেই যাই। অথই, তুই তাহলে ছেলেটাকে একটু গ্রামটা ঘুরিয়ে দেখা। শিপু চল ভেতরে চল, যাও। কি ব্যাপার, কি বলে গেল শোনোনি? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আছো কারণ, চলো আমাকে নিয়ে গ্রাম ঘুরিয়ে দেখাতে হবে না? এই জন্য তোমরা
গ্রামটা না তোমার মতোই সুন্দর। থাক, এত প্রশংসা করতে হবে না। আচ্ছা, তুমি কি এমন করলে বলো তো, যার কারণে ভাইয়া তোমাকে আমাদের এখানে থাকতে বললো? শুধু তাই না, আমাকে এটাও বললো যেন তোমাকে আমাদের পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাই। বলেছিলাম না আমি সবকিছু ম্যানেজ করে ফেলবো, সবকিছু ম্যানেজ করে নিয়েছি। সেটা না হয় বুঝলাম, কিন্তু কি করে? এটা না হয় আমার মধ্যেই থাক। এখন চলো ওদিকে গিয়ে বসি, আর হাঁটতে ভালো লাগছে না। চলো। চলো। সাজু, কোথাও যাচ্ছ বুঝি ভাই? না, আমি উড়তাছি। আরে দেখতেই তো পাইতেছেন কোন এক জায়গায় যাইতেছি। শোনেন, আমি কিন্তু আপনার কোনো কাম করতে পারব না। আমার বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ কাম আছে। হা ভাই, আমার তুমি তো আমার ছোট ভাইয়ের মতো, তোমাকে দিয়ে আমি কোনো কাজ করাতে পারি বলো? আসলে হয়েছে কি, তোমার আপা পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, ওর জন্য একটু ওষুধ আনা দরকার ছিল। থাক, তুমি যেহেতু অন্য কাজে যাচ্ছ, আমি যাই ওষুধটা নিয়ে আসছি। আপনার যাওয়া লাগবে না। আপা পড়ে গেছে, আপার ওষুধ দেবো। আমি ওষুধ আনতেছি, আমার কোনো কাম নাই। আমি 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 যাইতেছি, আমি যাইতেছি। এক্সকিউজ মি, আপনি কি ওকে খুঁজছেন? হ্যাঁ, রিজার্ভেতে যাওয়ার কথা ছিল। ওইখান থেকে আমাকে নেওয়ার জন্য লোক আসার কথা ছিল, কিন্তু কাউকে তো দেখছি না। ও আচ্ছা, নিশ্চয়ই আপনি মেয়ে দেখতে যাচ্ছিলেন, রাইট? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? কি আর বলবো, দুঃখের কথা ভাই, আমিও তো আপনার মতো একজন পাত্র। আমিও গিয়েছিলাম পাত্রী দেখতে, কিন্তু সবকিছু গিয়ে বুঝলাম আর দেখলাম। কি দেখেছেন, কি শুনেছেন, মানে আমাকে যদি একটু খুলে বলতেন ব্যাপারটা। আর বলবেন না ভাই, মির্জা বাড়ির মেয়েটা যে এতটা খারাপ, না গেলে তো বুঝতেই পারতাম না। ইস রে, চেহারা এত সুন্দর মেয়েটার, কিন্তু চরিত্র এত খারাপ। মানে বাবা পাঠিয়েছিল মেয়েটাকে শহরে পড়াশোনা করার জন্য। শহরে গিয়ে কতগুলো ছেলের সাথে যে প্রেম করেছে, ওই মালিক ছাড়া আর কেউ জানে না। গ্রামে থাকতেও নাকি অনেক প্রেম করেছে। আর তাছাড়া সম্মান জিনিসটা তোর মধ্যে নেই। হ্যাঁ, মানে বড়দের ছোটদের কাউকে সম্মান করতে জানে না। আল্লাহ বাঁচিয়েছে আমাকে, সবকিছু জানলাম আর কি। এই মেয়ে কপালে যদি জুটতো, তাহলে তো আমার জীবনটা শেষ হয়ে যেত। যাই ভাই, এই বিয়ে তো আমি করতে পারছি না। আপনি যদি চান বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আরে ভাই, আপনি কোথায় যাচ্ছেন? মির্জা বাড়ি এদিকে, ওদিকে না তো। না ভাই, মায়ের যা কথা বলছেন, মায়ের ক্যারেক্টার শুনে আমার বিয়ে করার শখ মিটে গেছে ভাই। ধন্যবাদ ভাই, ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। কি দর্শক, কেমন দিলাম? দেখতে থাকুন এরপর কি হয়। কি ব্যাপার বাবা, তুমি সবাইকে ডাকলা, এখন চুপ করে বসে আছো কেন? জরুরি কথা আছে বলেই তো ডেকেছি। আজকে অথৈকে দেখতে যে ছেলেটা আসার কথা ছিল, সে হঠাৎ করে বলছে সে নাকি এই বিয়ে করবে না। কেন, কি হয়েছে? ছেলে তো তোমার পরিচিত, আর ও তো আমাদের সম্বন্ধে সবকিছু জানে। সেটা তো আমিও বুঝতে পারতেছি না। তার সাথে আমার কথাবার্তা ফাইনাল, আমাদের সবকিছু তার পছন্দ। সে নিজে সময় বের করে দেখা করতে আসতে চাইলো, এখন হুট করে ফোন দিয়ে বলছে আঙ্কেল আমি এই বিয়ে করতে পারবো না। ও আচ্ছা, তার মানে এই ব্যাপার। বাবা মা, তোমরা শুধু শুধু দুশ্চিন্তা করছো। এমন তো হয়ে যায়নি যে আমার বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে, কার্ড করা হয়ে গেছে, সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। তাহলে শুধু শুধু কেন টেনশন করছো? সমস্যাটা কোথায়? সমস্যা আছে, আমি এই মাসের মধ্যেই তোর বিয়ে দিতে চাই। বাবা, এসব তুমি কি বলছো? এই মাসের মধ্যে বিয়ে দিবে মানে? আমি বুঝলাম না, আমি কি এমন করেছি যে আমাকে এই মাসের মধ্যে বিয়ে দিতে হবে? অথই, তুই তোর বাবাকে ভুল বুঝছিস। আগামী মাসে তোর 20 বছর পূর্ণ হবে। হ্যাঁ হবে তো, কি হয়েছে? এখানে বয়সের সাথে বিয়ের সম্পর্কটা কোথায়? সম্পর্ক আছে। তুই যখন অনেক ছোট ছিলি, তখন তোর অনেক বড় একটা অসুখ হয়েছিল। সেই অসুখ সারানোর জন্য ডাক্তার, কবিরাজ এহেন জায়গায় নাই তোকে নিয়ে গেছি, কিন্তু তুই কোনোভাবে ভালো হচ্ছিল না। তখন এক সাধু বাবার ওষুধের জোরে তুই সুস্থ হয়েছিস। তখন সাধু বাবা আমাকে বলছিল যে তোর 20 বছর বয়স হওয়ার সাথে সাথে তোকে বিয়ে দিতে,
না হলে ভবিষ্যতে তোর খুব খারাপ হবে। সেই জন্য আমরা তো উতালা হয়ে গেছি তোকে বিয়ে দেওয়ার জন্য। কি গো? হ্যাঁ সেটাই। মা, তোমরা এই আধুনিক যুগে এসে এসব কথা বিশ্বাস করো? শোনো, এগুলো না আসলে কোনো কিছুই হয় না, শুধু শুধু এগুলো নিয়ে চিন্তা করছো। শোন মামুনি, আমি একবার তোকে হারাতে বসেছিলাম, দ্বিতীয়বার হারাতে চাই না। দেখো বাবা, আমার না এসব মোটেও ভালো লাগছে না। শুনো, অথৈকে তো আমাদের বিয়ে দিতে হবে। আমি কোনো ঝামেলা চাই না। আর সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু চাইলেই তো হঠাৎ করে পাত্র পাওয়া যায় না। কত কষ্ট করে আমি ছেলেটাকে ম্যানেজ করলাম, ছেলেটার সাথে আমাদের স্ট্যাটাস ও শিক্ষা দীক্ষা ভদ্রতা সবকিছু যাচ্ছিল। হুট করে আমি অথয়ের জন্য কাকে জোগাড় করবো বলো তো? আমরা তো আর যাত্রার সাথে মেয়েটাকে বিয়ে দিতে পারি না। আর এই মুহূর্তে তো আমার মাথায় কোনো পরিচিত কারো কথাই আসছে না যে কার সাথে আমি কি বিয়ে, মাথায় কাজ করছে না। আমার কাছে কিন্তু একজন আছে। তোমার কাছে আছে মানে কে? হ্যাঁ, ওই অথয়ের বন্ধু সৈকত। ছেলেটা দেখতে শুনতে খুব ভালো, ব্যবহারও ভালো, আর আমাদের অথয়ের সাথে মানাবেও। আমরা কি সৈকতের সাথে একটু কথা বলতে পারি না? হ্যাঁ, কথাটা অবশ্য তুমি ভালো বলেছ। সৈকত ছেলেটাকে আমারও ভালো লাগে, কিন্তু এটা কিভাবে সম্ভব বলো তো? ওদের মধ্যে তো আর এরকম সম্পর্ক না, ওরা একে অপরের ভালো বন্ধু। এখন হুট করে যদি বিয়ের কথা বলি, সৈকত তো মাইন্ড করতে পারে, কিংবা ধরো আমাদের অথৈও তো মাইন্ড করতে পারে। শোনো, আমরা তো সৈকত আর অথয়ের সাথে একবার কথা বলে দেখতে পারি। কি বলো তুমি? হ্যাঁ, সেটা ঠিক বলেছ। আমরা তাহলে আজ রাতেই সৈকত আর অথৈকে এক জায়গায় ডেকে কথা বলি। জি। তুই আমার হতে থাকে। তুমি এই সময় এখানে কি করছো? কেউ দেখলে ঝামেলা হয়ে চুপ, আগে তুমি আমাকে বলো যে তুমি সত্যি কি কোনো ম্যাজিক জানো? হঠাৎ এই কথা কেন বলছো? কেন বলছি তুমি বুঝতে পারছো না? তুমি আমাদের বাড়িতে একটার পর একটা মিরাকেল ঘটাচ্ছ তো ঘটাচ্ছ। যে ভাইয়া আমার কোনো মেয়ে ছেলে ফ্রেন্ড এই বাড়িতে অ্যালাউ করে না, সেই ভাইয়াই তোমাকে থাকতে দিচ্ছে। ছেলে আমার ছবি দেখেছে, আমাকে পছন্দ করেছে, পারিবারিকভাবে সবকিছু ঠিকঠাক। আমাদের বিয়ের কথা বলার জন্য ছেলেটাও আসবে, কিন্তু ঠিক ওই মুহূর্তে ছেলেটা বাবাকে কল দিয়ে বলছে আমাকে বিয়ে করবে না। এসব হচ্ছেটা কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। এই সব কিছু তুমি করছো, তাই না? এই সব তোমার প্ল্যানিং। তুমি কি সত্যি কোনো জাদু জানো? জাদুর তো এখনো কিছুই দেখোনি। জাদু দেখার এখনো অনেক কিছু বাকি আছে। জাস্ট ওয়েট এন্ড সি। আর কি দেখাবে তুমি শুনি? এমন কিছু দেখাবো যেটা তুমিও চাচ্ছ, আমিও চাচ্ছি। এখন এখানে বসে না থেকে যাও, নিজের ঘরে যাও, না হলে এই বাসায় সন্দেহ করার লোকের অভাব। যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। একটু পরে টেক্সট দেব, কেমন? যাও। আঙ্কেল, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। খুব জরুরি কিছু বলবেন? হ্যাঁ বাবা, আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আর সেটা বলার জন্যই তোমাকে আর অথৈকে এখানে ডেকেছি। বাবা, কি এমন জরুরি কথা বলো? আঙ্কেল, সমস্যা নেই, নিজের ছেলে মনে করেই বলতে পারেন। বাবা সৈকত, তুমি তো জানো আমার মেয়ে অথৈয়ের বিয়ের কথাবার্তা চলছে। যেই ছেলেটার সাথে ওর বিয়ের কথা পাকা হয়েছে, সে হুট করে আজকে বলছে সে নাকি এই বিয়ে করতে পারবে না। এদিকে আমার পারিবারিক সমস্যার কারণে অথৈকে এই মাসের মধ্যে বিয়ে দিতে হবে। আমি তো হুট করে আর কোনো ছেলে খুঁজে পাচ্ছি না বাবা। আর অথৈ আমার একমাত্র মেয়ে, আমি যাত্রার সাথে তাকে তুলেও দিতে পারবো না। তাই বাবা বলছিলাম কি, তুমি তো অথৈয়ের খুব ভালো বন্ধু বাবা, তুমি যদি অথৈকে বিয়ে করতে, আমি আমি অনেক বড় একটা বিপদ থেকে বাঁচতাম বাবা। আঙ্কেল, আপনি এসব কি বলছেন? আমি তো অথের বন্ধু, আমি ওকে কিভাবে বিয়ে করব? বাবা, তুমি অথৈর বন্ধু বলে তোমাকে বলছি। তুমি তো অথৈকে চেনো, জানো অথৈ কেমন, তার পরিবার কেমন, নাকি কোনো কারণে অথৈ বা অথৈর পরিবারকে তোমার অপছন্দ, সেটাও তুমি আমাদেরকে বলতে পারো। আর বিয়ে শাদী তো বাবা জোর করে হয় না, আর কারোর মনের উপরে জোর করাও যায় না। এখন তুমি চিন্তা করে আমাদেরকে জানাও। না না আন্টি, আপনাদের নিয়ে আমার কোনো অসুবিধা নেই। এমনিতেই আপনাদের সবাইকে আমার অনেক ভালো লাগে। আমি কাল সকালেই কাজী অফিসে নিয়ে গিয়ে তোমাদের বিয়ের রেজিস্ট্রিটা করে ফেলি, তারপরে না হয় ধুমধাম করে আমরা বিয়ের অনুষ্ঠান করব। মা অথৈ, তোর কোনো আপত্তি নেই তো? বাবা, আমি কি কখনো তোমাদের কথার কোনো অমত করেছি নাকি? তোমরা যা সিদ্ধান্ত নিবে আমি তাতেই রাজি। আঙ্কেল, আমিও রাজি, কিন্তু কালকে কিভাবে বিয়ে সম্ভব?
কারণ বিয়ে করতে গেলে আমার ফ্যামিলিগত একটা বিষয় আছে, আমার ফ্যামিলির মানুষকেও তো জানাতে হবে, তাই না? বাবাজি, তুমি তোমার পরিবার নিয়ে একদম চিন্তা করবে না। তোমার পরিবারকে আমি ম্যানেজ করব, তাদেরকে যেভাবে ম্যানেজ করতে হয় আমি ম্যানেজ করব। ঠিক আছে, যেহেতু আপনি বলছেন আমার বাবা মাকে আপনি কনভিন্স করতে পারবেন, তাহলে আমার অথৈকে বিয়ে করতে কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। বাবা সৈকত, তুমি জানো না তুমি আমাদেরকে কত বড় বিপদ থেকে বাঁচালে। আমি আবার কি করলাম? আমি তো শুধুমাত্র আমার প্ল্যানটা সাকসেস করলাম। বাবা কিছু কি বললে? না না আন্টি, আমি কিছুই বলিনি। আমি আর কি বলবো? আসলে আপনারা আমার বাবা মায়ের মতো, আপনারা যা ভালো মনে করেন তাই হোক। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তোমরা ভেতরে যাও, ওই কথাই থাকলো। কাল সকালে আমি কাজী অফিসে নিয়ে গিয়ে তোমাদের রেজিস্ট্রিটা করে ফেলবো। যাও বাবা, ভেতরে যাও। শোনা, আমি প্রথম দিনই তোমাকে বলেছিলাম না, সৈকত ছেলেটাকে আমি যেদিন দেখেছি সেদিন থেকে ওকে আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালোও লেগেছে। সবই তো শুনলেন আঙ্কেল। আসলে আমি আর অথই কোনো বন্ধু নই, আমরা একে অপরকে ভালোবাসি। আমি এখানে এসেছি শুধুমাত্র গ্রামটা ঘুরে দেখার জন্য নয়, আমি এসেছি ওর বিয়ে আটকানোর জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছু আমার প্ল্যান মোতাবেকই হয়েছে। আর শিবু ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিল। তখন আমি প্ল্যান করি যে তার একটু উপকারের বিনিময়ে আমি হয়তো এখান থেকে যেতে পারবো। তাই শিবু ভাই আমাকে এই বাড়িতে রেখে দেয়। পরবর্তীতে আসলো ওর বিয়ের কথা, ওর পাত্রপক্ষ। পাত্র যখন দেখতে আসতে চাচ্ছিল, আমি প্ল্যান করে ওই পাত্রকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম, ওর নামে বদনাম বলেছিল। আমি জানতাম ও যদি কোনোভাবে এখানে চলে আসে তাহলে হয়তো আমি আর অথৈকে বিয়ে করতে পারবো না, আপনারা ওকে ওর সাথে বিয়ে দিয়ে দিবেন। তাই প্ল্যান করে ওকে বাড়িতে ঢুকতে দেয়নি। পরবর্তীতে যখন আপনারা গতকালকে আমাকে বললেন ওর সাথে বিয়ে দিয়ে দিবেন, আমি আসলে মানতে পারছিলাম না। নিজের কাছে খুব অনুশোচনা হচ্ছিল যে না, আমি আপনাদেরকে ঠকিয়ে যে সম্পর্ক তৈরি করা হয় সেই সম্পর্ক বেশি দিন থাকে না। আমি তাই আপনাদেরকে সত্যি কথা বলে দিলাম, আমি আপনাদের ঠকাতে চাই না। আমি আপনাদেরকে ঠকিয়ে অথৈকে বিয়ে করতে পারবো না। অথই, সৈকত যা বললো সব কি সত্যি? হ্যাঁ ভাইয়া, সৈকত যা বলেছে একদম সত্যি বলেছে। আমি সৈকতকে পছন্দ করি, ভালোবাসি। তাই সৈকতকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। আর সেই জন্যই সৈকত এসব কিছু করেছে। বাবা মা, তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও। আসলে আমাদের করার কিছুই ছিল না। সৈকত যেটা এখন বলেছে সব সত্যি বলেছে। আর ও যা করেছে শুধুমাত্র আমাদের ভালোবাসার জন্যই করেছে। আমরা জানি আমরা ভুল করেছি, অন্যায় করেছি। তাই আমরা দুজন তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। এখন তোমরা যে ডিসিশনটা নিবে আমরা সেটাই মাথা পেতে নেব। এখানে ডিসিশনের কিছু নেই, তুমি তোমার বাবা মার পছন্দের বিয়ে করে নিও, আমাকে যেতে দাও। তাহলে আঙ্কেল আমি আসি, ভালো থাকবেন। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, আমি বিষয়টা রাগ করেছি, আর এটা মোটেই ঠিক করনি। কিন্তু আমার একটা জিনিস ভালো লেগেছে, তুমি এই সম্পর্কটা মিথ্যে দিয়ে শুরু করতে চাও, আর সে কারণে আমি তোমাদের প্রেমটা মেনে নিচ্ছি। বাবা, তুই ওর রাগ করিস না, ওরা যা করেছে ওদের ভালোবাসার জন্য করেছে। সৈকত, আমি এখন এই মুহূর্তে কাজী অফিসে তোমাদের বিয়েটা সেরে ফেলবো। চলো সবাই কাজী অফিস। চলো চলো চলো।